নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকের আমার রেসিপি আলু ভাজা। নানান রকমভাবে আলু ভাজা আমরা খেয়ে থাকি, কেনাটাও খাই, মুচমুচে ভাজা আমার রেসিপিও অনেক দিয়েছি। আজকে একটু আলাদাভাবে করছি বলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে এলাম। এখানে আমি বাদাম নিয়েছি, কারিয়া পাতা নিয়েছি, একটু রসুন, লঙ্কা। ভাববেন যে রসুনটা আবার আলু ভাজায় কীরকম, সেটাই তো বিশেষত্ব। দেখুন এইভাবে বানিয়ে খেলে খুব ভালো লাগবে। আর এইভাবে আলুগুলো আমি কেটে নিয়েছি একটু বড় বড় সাইজে, খুব মিহি করিনি। এগুলো কেটে নিয়েছি, এই আলু ভাজা বানাবো। এবার আসুন দেখাচ্ছি। প্রথমে আমি বাদামগুলোকে ভেজে নেব। প্রথমে আমি একটু কারিয়া পাতাটা হালকা ভেজে নেব। এটা তুলে নিলাম। এবার ওই তেলে আমি বাদামগুলো ছেড়ে দিলাম। এবার বাদামগুলো ভেজে তুলে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, লালচে রং হয়ে এসছে। এবার এগুলোকে তুলে নিলাম। এবার এই তেলে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এই আলুগুলো ছেড়ে দেবো। সব আলুগুলো একবারে দিলে না খুব ভালো ভাজা হবে না, ওই জন্য অল্প অল্প করে দিয়ে করছি। এবার একটুখানি হলুদেতে ছিটিয়ে দিলাম, বেশি হলুদ দেওয়া যাবে না। যেই লাল হতে আরম্ভ করেছে তখন একটু ঘন ঘন নাড়তে হবে, তা নাহলে পোড়া রং এসে যাবে। প্রায় হয়ে গেছে, এই লটটা আমি তুলে নেব। এতক্ষণ আমি আঁচটা বাড়িয়েই ভাজাগুলো করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর লাল রঙটা হয়েছে। এটা খুব মুচমুচেও হবে না, আবার নরম আলু ভাজাও হবে না, বেশ একটু ক্রিস্পিও থাকবে, খুব ভালো লাগবে খেতে। ডাল ভাতের সঙ্গে এটা অপূর্ব একটা রেসিপি। আওয়াজটা শুনতে পাচ্ছেন কীরকম হয়েছে ভাজা। আমি তেলের মাপ হিসাবে অল্প অল্প করে দিয়ে বারবার ভাজছি। প্রচুর তেল দিয়ে দিলে সেটা তাড়াতাড়ি ভাজা সব আলুগুলো একসাথে হতো, তেলটাও একটা অসুবিধের কারণ হতো। পরে ওই তেলটা দিয়ে তাড়াতাড়ি শেষ না করলে ওই তেল খাওয়াটাও ঠিক না, পোড়া তেল। এই জন্য এটা রান্নায় চলে যাবে বলে আমি এইভাবে 3 স্টেপে এটাকে ভেজে তুলছি। এখন এইভাবে নাড়লে সব জায়গাগুলো সমান ভাজা হবে। মোটামুটি যখন ভাজা হয়ে আসছে তখন এটাকে আর ছাড়া যায় না, তখন একভাবে নেড়ে নেড়ে সব দিক সমান লাল করে ভাজতে হবে। এরকম লাল যখন হয়ে যাচ্ছে, ঘন ঘন নাড়ছি, আঁচটাও তখন একটু কমিয়ে দিয়েছি। এবার তুলে নেওয়ার পালা। এই আমার লাস্টে সব একসঙ্গে কটা দিয়ে দিলাম, আঁচটা বাড়িয়ে দিলাম। আবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, লবণটা আমি কোনোটাই দেইনি, কেননা লবণের জলে এটা নরম হয়ে যাবে একদম। ভাজাটা খুব বেশি ভাজতে গেলে কালচে রং এসে যাবে, ওই জন্য লবণটা পরে মিশিয়ে দেবো। হয়ে গেছে সমস্ত আলু ভাজাগুলো। আমি ওই রসুনটা এবারে একটু ভেজে নিলাম, লঙ্কা আর রসুন এই এটার মধ্যে করে ভাজছিলাম, যদি একটু লালচে রং করে নিই। গ্যাস অফ করে দিলাম। আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার এর মধ্যে আমি এটাকে ছড়িয়ে দেবো। দর্শক বন্ধুরা, এর মধ্যে আমি রসুন আর লঙ্কা ভাজাটা ছড়িয়ে দিয়েছি। এইবারে আমি একটুখানি লবণ ছড়িয়ে দিচ্ছি এতে। আলু ভাজা খুব বেশি লবণের প্রয়োজন হয় না, খেতে ভালো লাগে না। লবণ ছড়িয়ে দিলাম। এবার বাদামগুলো এর উপরে ছড়িয়ে দেবো।
সব শেষে ভেজে রাখা কারিয়া পাতা। এখন তো অফ সিজন, গাছের পাতা সব আমার বাড়িতেই আছে, একটু নষ্ট হয়ে গেছে, চৈত্র মাসে সব পড়ে যাচ্ছে, মাঘ মাসে এখনই গাছের পাতাগুলো সব পড়ে গেছে। আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। লবণটা এরপরে মাখিয়ে নিতে হবে খাবার সময়, হালকা লবণ ছড়িয়ে দিয়েছি, কোনো অসুবিধে নেই। বন্ধুরা এইভাবে বানিয়ে ঘরোয়া আলু ভাজা বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বন্ধুরা বেল আইকনটা টিপে সাবস্ক্রাইব করে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। আর আগামী দিনে আবার নতুন রেসিপি নিয়ে আসবো। অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, মতামত আপনাদের জানতে ইচ্ছে করে। ভালো থাকবেন, ভালো খাবেন। আজকের মতো রাখছি, আবার নতুন রেসিপি নিয়ে আগামী দিনে আসবো।